এই মুহূর্তে ভারতবর্ষ অর্থাৎ ভারত বাংলাদেশে একটি স্থায়ী সরকার চাইছে। ইউনূসের সরকার স্থায়ী সরকার নয়। সেনাবাহিনী একটা ভয়ঙ্কর রোল নিয়েছে। সহজ হয়েছে যেহেতু ইউনূসকে তারা এনে বসিয়েছিল, ফলে ইউনূস কোনো নির্বাচিত সরকার নয়। ফলে সেনাবাহিনীর ক্ষেত্রে এখানে লিড নেওয়া মানে কর্তৃত্ব করার একটা সুযোগ আছে। তাই ভারতও চাইছে যে ওখানে একটা নির্বাচিত সরকার হোক। ফেব্রুয়ারিতে যে ভোটটা হবে, মনে প্রাণে ভারত চায় না, আওয়ামী লীগ চায় না, কিন্তু উপায় নেই। একটা জায়গা থেকে সরে আসতে হবে। যে জায়গাটায় জবরদখল করে বসে রয়েছে ইউনূস এবং সেনাবাহিনী, এই জায়গা থেকে সরিয়ে আনতে হবে। প্রথমে সেইটা এরা ভেবেছিল যে না, আমরা বিরোধিতা করবো। এখন উল্টো জিনিসটা হচ্ছে যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইউনূস চাইছে না, জামাতও চাইছে না ভোট হোক। জামাত চাইছে ইউনূস সামনে থাকবে, সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে এত আছেই। ফলে আপাতত আগামী 5 বছর চলবে এই ক্ষমতা। কিন্তু মাঝখান থেকে তারেক রহমান দেশে ফিরে এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তার ছেলে আসার ফলে ভারতের সামনে একটা অপশান খুলে গেছে। সেই অপশানটা হচ্ছে বিএনপি, এবং বিএনপি যথেষ্ট সেকেন্ড বৃহত্তম দল আওয়ামী লীগের পরে। সেই জায়গাটায় বিএনপিকে কাজে যদি লাগানো যায়, এবং সেটা হাসিনাকেও বোঝানো হয়েছে যে আপাতত ওখানে একটা নির্বাচিত সরকার আসুক, তার ফলে কি হবে, এই মবটা থাকবে না, একটা প্রশাসনিক ব্যবস্থা কায়েম হবে। প্রশাসনিক ব্যবস্থা কায়েম হলে, নিয়ন্ত্রণ আসলে, সাধারণ মানুষের মধ্যে একটা স্বাভাবিকত্ব আসলে, জনজীবন স্বাভাবিক হলে, তার পরবর্তী যে পর্যায়ে তখন অনেক সম্ভাবনা খুলবে। কিন্তু এই বিগত 17-18 মাস ধরে যে একটা অচল অবস্থা, একই ধরনের ভাবে অত্যাচার, একই ধরনের হিন্দু নিধন, একই ধরনের আওয়ামী লীগ নিধন, এবং তাদের কারাগারে বন্দি করা প্রায় 4,500-5,000 লোককে, দেশ ছাড়া করা, 1 লক্ষ লোককে দেশ ছাড়া করা, এই ব্যাপারগুলো বন্ধ করতে গেলে একটা নির্বাচিত সরকার চাই, এবং সেটা জন্যেই লড়াইটা খুব জোর হচ্ছে। আমারও অন্তত সেটা মনে হয় যে যেভাবে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ওখানে গিয়ে তারেকের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে, তার ওয়াইফও ছিলেন জুবাইদা, তারা যেভাবে সুন্দর একটা পরিবেশে আন্তরিকতার সঙ্গে কথা বললেন, এবং অনেকেই মনে করছে যে ভারতের সঙ্গে কথা বলেই তারেক ঢুকেছেন, কেন তার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, এবং একটা বৃহত্তর প্রতিবেশী তার সঙ্গে কথা বলে ঢুকেছেন, এটাও অনেকে বিশ্বাস করছেন। সত্য মিথ্যা তার কোনো দলিল দস্তাবেজ নেই, কিন্তু এটা অনেকে এখন বিশ্বাস করছেন। যাই হোক, আমরা চাই বাংলাদেশের এই মব কালচার বন্ধ হোক, তোলাবাজি বন্ধ হোক, হিন্দু নিধন বন্ধ হোক, সংখ্যাগুরুদের উপর অত্যাচার বন্ধ হোক, এবং 7 সিস্টার নিয়ে কিছু একদল এনসিপি, এদের এই বাড়ন্ত বন্ধ হোক। কারণ হচ্ছে পরিষ্কার বোঝা গেছে এনসিপির পক্ষে কিন্তু কোনো লোক নেই। কিছু ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটির, তারাই চেঁচিয়ে বেঁচিয়ে বেড়াচ্ছে, এবং সেনাবাহিনী তাদের সাহায্য করছে, পুলিশ সাহায্য করছে বলেই তারা কিন্তু এখনও মুভমেন্ট করতে পারছে। যেদিনই সেনাবাহিনী এবং পুলিশ সরে যাবে, সেদিন কিন্তু এরা একজনও বাড়ির থেকে বেরোতে পারবেন না। কতজনের যে পিটিএ মেরে ফেলবে লোক, এবং এদের যে কোটি কোটি টাকা ইনকাম করে এরা যেভাবে অসৎ উপায়ে জীবনযাপন করছে, এবং ব্যক্তিগত জীবন, এই মেয়েগুলো সব
মেয়েগুলো মানে যেভাবে ধর্ষিতা হয়েছে তাদের সহকর্মীদের দ্বারা, এনসিপির সব মেয়েরা এখন সরে গেছে সেখান থেকে। ৯টা মেয়েই সরে গেছে, মানে সেভেন সিস্টারই 7টা মেয়েই সরে গেছে ওদের কাছ থেকে। যাই হোক, আমরা সিরিয়াসলি নিয়েছি। সেভেন সিস্টারে আক্রমণ করার কথা ইউনুস থেকে এনসিপির সবাই যেভাবে বলছে এবং পাকিস্তানপন্থীরা যেভাবে বলছে, আইএসআই যেভাবে সেখানে ঘাঁটি পেড়েছে, পাকিস্তানের সিপাহসালাররা যেভাবে ওখানে আসছে, ট্রেনিং দিচ্ছে, এবং চট্টগ্রামের কাছাকাছি জাহাজ ভর্তি সব মালটাল নিয়ে এসছে, এসব সেই 10 লরি ট্রাকের মতো অবস্থা, এসব নিয়ে একটা দারুণ ইয়ে হচ্ছে। আপনারা কীভাবে দেখছেন আপনারা দেখুন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব উপকৃত হই।